এই জমিন আপনার পক্ষে সাক্ষ্য দিবে। কি সাক্ষ্য দিবে? পৃথিবীর বুকে এই ভূপৃষ্ঠের মধ্যে জমিনের যেখানে বসুক, দাঁড়াক, কল্প করুক, এর মধ্যে যদি একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে, তাহলে 7 তবক জমিন পর্যন্ত তার জন্য সাক্ষী হয়ে যাবে, কারণ সুবহানাল্লাহ। তাহলে এখানে বসছেন, এই আম গাছ, জাম গাছ, এই মাঠ, এই ময়দান, এই চাটিয়াল ময়দানে বসে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাকের এই পবিত্রতা, এই বরাত্ম শ্রেষ্ঠতা বলার দ্বারা এই জমিন আমার জন্য হাসরের মাঠে সুপারিশ করবে, কারণ সুবহানাল্লাহ। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিন বলে দিবে, তুহাদ্দিসু আখবারহা, সব বর্ণনা করে দিবে দুনিয়ার জমিনে কে কোন জায়গায় কোন গুনাহটা করছে, কোন সওয়াবটা করছে, কোন ভালো কাজটা করছে, কোন মন্দ কাজটা করছে। ভালো কাজ বললে, ভালো কাজ করলে সব জমিন বলে দিবে, খারাপ কাজ করলে, মন্দ কাজ করলে এটা জমিন বলে দিবে। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিন আবার কি বলে দিবে? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, জমিন তাই বলবে যাই তোমরা করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই জমিন তো দূরের কথা, আমাদের এই হাত, আমাদের এই পাও, আমাদের এই জবান, আমাদের এই চোখ, যে কিছু আমরা করি না কেন, সকল অঙ্গ প্রত্যঙ্গ আমাদের পক্ষে সাক্ষী দেবে অথবা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। যদি হাত দিয়া ভালো কাজ করি তাহলে হাত ভালো জিনিসের সাক্ষ্য দিবে, আর যদি মন্দ কাজ করি তাহলে মন্দ জিনিসের সাক্ষ্য দিবে। চোখ দিয়া যদি কোরআন পড়ি, কোরআন দেখি, মসজিদ দেখি, তাহলে ভালো জিনিস দেখার দ্বারা আমার পক্ষে চক্ষু সাক্ষী দেবে। আর এই চোখ দিয়া যদি আমি খারাপ কিছু দেখি, মন্দ কিছু দেখি, তাহলে চোখ আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এই কথাটা আমার কথা না, আল্লাহ পাকের কোরআনের কথা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন এই জবান, এই হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বলে দিবে, কারণ সুবহানাল্লাহ। সুতরাং আপনার যদি আমাদের এই হাত, এটা 70 বছর কারোর জন্য আমানত, এই পাও কারো 80 বছরের জন্য আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি ব্যবহারের জন্য দিয়েছেন, আমরা ইউজ করতেছি, ব্যবহার করতেছি, তাই না? কিন্তু এই ব্যবহার করতে যেয়ে যদি খারাপ পথে ব্যবহার করি তাহলে তো উপায় নেই। আর ভালো পথে ব্যবহার করলে, এই কপালটা, মাথাটা যদি সিজদার জন্য ব্যবহার করি তাহলে ভালো। এই ব্রেন যদি ভালো পথে ফিকির করি, চিন্তা করি তাহলে ভালো, আর যদি মন্দ খারাপ চিন্তা করি তাহলে খারাপ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা মোবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমাদের পক্ষে যেন সাক্ষী হয়ে যায়, আমাদের বিরুদ্ধে যেন সাক্ষী না হয়। আল্লাহুম্মা আমিন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জমিনের মধ্যে সবচাইতে দামি ওই ব্যক্তি, সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় বেশি, যার ভিতরে আল্লাহর তাকওয়া বেশি, যে ব্যক্তি চলতে ফিরতে, কথা বলতে, উঠতে বসতে সব সময় দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় রাখে। প্রতিটা কাজ করার আগে চিন্তা করে যে এই কাজের জন্য আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি আমার কাছে দামি, ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ আমার কাছে, যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। সুতরাং আমাদের ভিতরে সর্বদা আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এই ভয়, এই চিন্তা মাথায় রাখে, এই চিন্তা মাথায় রেখে কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতান, 2টা জান্নাত দান করে দেবেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে মানুষ মগ্ন হয়ে পড়েছে, দুনিয়ার লোভ লালসা নিয়ে মানুষ ব্যস্ত। জায়গা সম্পদ, ঘর বাড়ি, ক্ষেত খামার, ছেলে সন্তান,
দুনিয়ার সব কিছু নিয়ে মানুষ মগ্ন হয়ে পড়েছে। আমি আপনি আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে ভুলে চলবে না, সর্বদা আল্লাহকে দিলের মধ্যে রাখতে হবে। এক বাদশা দুনিয়ার লোভ লালসা নিয়ে মত্ত, দুনিয়ার ব্যস্ততা নিয়ে, দুনিয়ার রাশি নাশু নিয়ে, দুনিয়ার সমস্ত কিছু নিয়ে তার ব্যস্ততা, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি তার লালসা। হঠাৎ সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে বাঘ তাকে দৌড়াইতেছে। কিসে দৌড়াইতেছে? বাঘে দৌড়াইতেছে। বাঘে যদি দৌড়ায় তাহলে সে বাঁচানোর জন্য কি করবে? সে নিরুপায় হয়ে গাছের মধ্যে উঠল। কোথায় উঠল? গাছের মধ্যে উঠল। বাঘ নিচে থেকে হাঁ করে তাকায় আছে। বাদশাহ বাঘের ভয়ে গাছের মাথায়। কোথায়? গাছের মাথায়। বাদশাহ নিচের দিকে তাকায় দেখে বাঘটা হাঁ করে আছে। ঠিক এমন সময় গাছের গোড়া কাটতেছে একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর। গাছের গোড়া কিছু অংশ সাদা ইঁদুর কাটে, আবার কিছুক্ষণ পর কালো ইঁদুর গাছের গোড়া কাটে। পর্যায়ক্রমে গাছের গোড়া একে একে করে কাটতেছে। বাদশা নিচের দিকে তাকায় দেখে যে সাদা ইঁদুর গাছের গোড়া কাটে, আবার কালো ইঁদুর গাছের গোড়া কাটতেছে। পর্যায়ক্রমে গাছের গোড়া কাটতেছে। বাদশা নিচের দিকে তাকায় দেখে তারও নিচে একটা বিশাল গর্ত। ওই গর্তের মধ্যে আগুন দাউ দাউ করতেছে। কি দাউ দাউ করতেছে? আগুন দাউ দাউ করতেছে। ওই গর্তের মধ্যে সাপ বিচ্ছু গিজ গিজ করতেছে। বাদশা এমন অবস্থায় গাছের মধ্যে উপরের দিকে তাকায় দেখে একটা মৌচাক। ওই মৌচাক থেকে মধু পড়তেছে, আর বাদশা দিব্যা দিয়া মধু খাইতেছে। সুবহানাল্লাহ। বাদশা হঠাৎ করে স্বপ্ন দেখে বাদশার ঘুম ভেঙে গেল। সকালবেলা রাজ দরবার আইসা তার রাজ দরবার লোকদেরকে ডাকায় বলতেছে, আমি একটা রাত্রে স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা কেউ দিতে পারবে কিনা? উপস্থিত মজলিসের মধ্যে কেউ ব্যাখ্যা দেওয়ার মতো নাই। হঠাৎ করে এক আল্লাহর ওলি দাঁড়ায় গেল, বলতেছে, যাব না বাদশাহ, আমি আপনার এই স্বপ্নের ব্যাখ্যা দিতেছি। স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা হলো, ও বাদশাহ, ওই যে একটা বাঘ আপনাকে দৌড়াইতেছে, ওই বাঘটা হলো আপনার মৌত। বাঘটা কি? আপনার মৌত। আর ওই যে গাছ, ওই গাছটা হলো আপনার হায়াত। গাছটা কি? আপনার হায়াত। আপনি মৌতের বয়ে আপনি হায়াত নামক গাছে গিয়া উঠছেন। আর একটা সাদা ইঁদুর গাছের গোড়া কাটে, আর একটা কালো ইঁদুর গাছের গোড়া কাটে। এক ইঁদুর গাছের গোড়া কিছু অংশ কাটে, সে চলে যায়। আবার কালো ইঁদুর আছে, কালো ইঁদুর আসার পরে গাছের গোড়াটা কিছু কেটে সে চলে যায়। পর্যায়ক্রমে গাছের গোড়া কাটতেছে। আল্লাহর ওলি বলতেছে, ও বাদশাহ, ওই যে সাদা ইঁদুর এটা হলো দুনিয়ার দিন, দুনিয়ার কি? দিন। আর ওই যে কালো ইঁদুর এটা হলো দুনিয়ার রাত্র। দিন আসে, রাত্র যায়, রাত্র আসে, আবার দিন চলে যায়। এভাবে একে একে করে আপনার হায়াত কেটে শেষ হয়ে যাবে। একে একে করে আপনার হায়াত শেষ হয়ে যাবে। যখন হায়াত শেষ হয়ে যাবে তখন ওই মৌত নামক বাঘে আপনাকে ধরে ফেলবে। ও বাদশাহ, আপনি নিচের দিকে যে গর্তটা দেখছেন, ওই গর্তর মধ্যে যে আগুন দেখছেন, সাপ যে গিজ গিজ করতেছে, ওইটা হলো আপনার কবরের আযাব। নাউজুবিল্লাহ। এমন অবস্থায় আপনি গাছের উপর দিকে যে একটা মৌচাক দেখছেন, আর মৌচাক থেকে মধু পড়তেছে, ওই মধু আপনি জিহ্বা দিয়ে খেতেছেন, আর ওই মধুগুলাই হলো আপনার দুনিয়ার লোভ লালসা। বাদশাহ তার সচেতন ফিরে আসলো। বাদশাহ চিন্তা করলো, বাস্তবে বাদশাহ দুনিয়াদেরই সব ছেড়ে দিয়ে পরকালের জগতে এমন নেকামল শুরু করে দিছেন। বাদশাহ পর থেকে নিয়ে শুধু বদ আমল ছেড়ে দিয়া শুধু নেকামল। এক পর্যায়ে ওই বাদশাহ আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে সে কোনোদিন জিনা করতে পারে না, সে কোনোদিন মদ খেতে পারে না, মদ পান করতে পারে না, সে কোনোদিন বেবিচার করতে পারে না, সে কোনোদিন সুদ খাইতে পারে না, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না, সে কোনোদিন অন্যায়ভাবে কাউকে জুলুম করতে পারে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। ওমরের শাসন আমলে এক যুবক মদিনা থেকে 350 মাইল দূরে মদিনায় আসবে ওমরের বিচার ব্যবস্থা দেখার জন্য, নবীর রওজা মোবারক দেখার জন্য। ওই যুবক উটের উপর সাওয়ার হয়ে 350 মাইল দূর থেকে মদিনায় আসার পূর্বে ক্লান্ত হয়ে সে একটা গাছের নিচে শুয়ে পড়ল। চিন্তা করলাম, আমি এখন গাছের নিচে শুয়ে পড়েছি, আমার ওটটা আমি কি করতে পারি? তার ওটটা একটা গাছের মধ্যে বাঁধ দিল, গাছের মধ্যে বাঁধ দিয়া যুবকটা শুয়ে পড়ল। ওদিক দিয়া উটটা রশি ছিঁড়ে একটা খেজুরের বাগানে গিয়ে একটা খেজুরের বাগান নষ্ট করে ফেলল। যুবকটা ঘুমায় পড়ল। ওই খেজুরের বাগানের মালিক আইসা দেখে একটা ওট রশি ছিঁড়ে তার বাগানের খেজুরের গাছগুলি সব নষ্ট করে ফেলছে। ওই খেজুরের বাগানের মালিক গুসা হইয়া ওই উটটার গায়ে একটা পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করার সাথে সাথে উটের মাথা ফেটে রক্ত শূন্য হয়ে ওই উটটা মারা গেল। উটটা মারা যাওয়ার পরে কিছুক্ষণ পর উটের মালিক ওই যুবকের ঘুম ভাঙলো। ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তা করলো, আমার উট কোথায় গেল? যুবকটা দেখলো রশি ছিঁড়ে উটটা একটা খেজুর বাগানে চলে গেছে। খেজুর বাগানে যাওয়ার পরে দেখলো যুবক তার উট জমির মধ্যে লাশ হয়ে পড়ে আছে। পাশে একটা মুরব্বী বাবা দাঁড়ায় আছে। মুরব্বীকে জিজ্ঞাসা করলেন, ও মুরব্বী বাবা, আমার এই উটটাকে কে মারলো? মুরব্বী বলতেছে, ও যুবক, তোমার এই উটটা আমার খেজুর বাগানে এসে আমার খেজুরের গাছগুলি সব নষ্ট করে ফেলেছে। আমি ইচ্ছা করে তোমার এই উটটা মারি নাই, আমি রাগের বশবর্তী হইয়া একটা পাথর মারলাম। এই পাথরের আঘাত যে উটের মাথায় লাগে, উটের মাথা বেটে রক্ত শূন্য হয়ে উটটা মারা যায়। যুবক চিন্তা করলো, 350 মাইল দূর থেকে আমি মদিনার জন্য রওনা দিয়েছি, আমি এখন মদিনায় যাব কিভাবে? আবার মদিনা থেকে আমি আমার গন্তব্য আমার বাড়িতে আমি কিভাবে যাব? যুবক গুসা হয়ে রাগান্বিত হয়ে ওই মুরব্বীকে একটা পাথর মারলো। পাথর মারার সাথে সাথে পাথরটা মুরব্বীর মাথায় লাগলো। মুরব্বী পাথরি জমিন খেজুরের বাগানের মধ্যে পড়ে গেল। উটটা যেমনি মারা গেল ঠিক তেমনি মুরব্বীও রক্ত শূন্য হয়ে মুরব্বীও মারা গেল। ইন্না লিল্লাহ। মুরব্বী মারা গেল, কিন্তু মুরব্বীর 2টা যুবক ছেলে সকাল থেকে চিন্তা করলো, বাবা কোথা গেল? বাবার খোঁজ করতে যাইয়া দেখে ওই খেজুরের বাগানে আমার বাবা লাশ হয়ে পড়ে আছে, পাশে একটা উট মরা পড়ে আছে, আর পাশে আরেকটা যুবক দাঁড়ায় আছে। ওই মুরব্বীর 2 যুবক ছেলে বলতেছে, ও ভাই, আমার বাবাকে কে মারলো? যুবক বলতেছে, দেখো দেখো, আমি তোমাদের বাবাকে মারলাম, কিন্তু আমি তোমাদের বাবাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই। একটা পাথর মারলাম, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে তোমার বাবা ইন্তেকাল করলো। তোমার বাবা মারার জন্য আমার মোটো ইচ্ছা ছিল না। যুবকের মন বলতেছে, আয় আল্লাহ, আমি অনিচ্ছাকৃতভাবে আমি এই বাগানের মালিককে মারলাম। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার কাঠ গড়ায় দাঁড়াইতে চাই না। এই দুনিয়ার বিচার ব্যবস্থায় আমার যা বিচার হওয়ার তাই হবে। সুবহানাল্লাহ। যুবকের মন বলতেছে, আমি এখন পালাইতে পারতাম, আমি এখন দেশ ছাড়া হইতে পারতাম, আমি একজন মার্ডার কেসের আসামি হয়ে গেলাম, কিন্তু এই হত্যার বদলা
আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে নেবেন, কিন্তু আমি এই বদলা দুনিয়াতেই আমি উমরের কাঠ গড়ায় দাঁড়াতে চাই, কিন্তু আল্লাহর কাঠ গড়ায় আমি দাঁড়াইতে চাই না। কোন সুবহানাল্লাহ। ওই যুবকের ভিতরে আল্লাহর ভয় কাজ করলো, আল্লাহর ভয় কাজ করলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কতলু বিল কতল, হত্যার বদলা হত্যা। এখন এই বাগানের মালিক তার দুই ছেলে যুবক তাকে নিয়ে ওমরের দেশে চলে গেলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে ওমরের শাসন ব্যবস্থা চলতেছে। ওমর এখন তাকে হত্যার বিনিময়ে হত্যা করবেন, কিন্তু যুবককে বলতেছে, ও যুবক তোমার সাক্ষী আছে নি? যুবক বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমার সাক্ষীর প্রয়োজন নাই, আমি চাই এর বদলা আল কতলু বিল কতল, হত্যার বদলা হত্যা আমার আপনার কাঠগড়ায় হয়ে যায়। সুবহানাল্লাহ। যুবককে এখন ফাঁসি দিবে, হত্যার বিনিময়ে হত্যা হবে। এখন শেষ মুহূর্তে যুবককে প্রশ্ন করলে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবক তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? যুবক বলতেছে, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি এখন বাসায় যাইতে চাই, দেশে যাইতে চাই। এটা আবার কেমন কথা? এখন তুমি বাসায় যাইতে চাও, তোমার না হত্যার বিনিময়ে হত্যা হবে, তুমি দেশে গেলে কি আবার আসবা নাকি? যুবক বলতেছি, আমিরুল মুমিনিন আমাকে একটু সুযোগ দেন, আমি আমার দেশে যাব। কেন যাবা? ও আমিরুল মুমিনিন, আমি যাব আমার বাড়ির পাশে একটা ইহুদির দোকান, ওই ইহুদির দোকানে আমার কাছে কিছু টাকা পাবে। সুবহানাল্লাহ। ওই টাকাগুলি বান্দার হক, এটা মানুষের হক, এই হক এই প্রাপ্য আমাকে অবশ্যই আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিন বলতেছেন, ও যুবক তোমাকে একটু সুযোগ দিমু, তবে তোমার যদি কেউ জামিন হয়, মদিনার যদি কেউ তোমার জামিন হয় তোমার পক্ষে, তাহলে তোমাকে সুযোগ দিতে পারে। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন মদিনার আমার আপন কেউ নাই, আমার রক্তের কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই, আমার আপন কেউ না, আমার জামিন হওয়ার কেউ নাই। ঠিক এই মুহূর্তে মসজিদে নববীর ভিতর থেকে একটা লোক হাত ধরে বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমি এই যুবকের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই লোকটা হলো হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গফারি खादमे खैरुल बशार, खिदमतों में जिंदगी बोरना बनाया अपना गौर, खिदमतों में जिंदगी बोरना बनाया अपना गौर। सुबहानल्लाह। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন নবীর খেদমত করেছেন, নবীর জন্য খেদমত করতে যাইয়া জীবনে কোনোদিন নিজের বাড়ি ঘরের চিন্তা করেন নাই। সুবহানাল্লাহ। ওই আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের জামিন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা কেমন যুবক? একমাত্র আল্লাহর ভয়ে পরকালে যেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে না হয়, এবং মানুষের হকুল ইবাদ বান্দার হক যেন সে দিতে পারে, সেই জন্য এই আমিরুল মুমিনের কাছে রুখসত সেদিন সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকুল ইবাদ, মানুষের হক, বান্দার হক, এগুলো যে আমরা পুঙ্খানুপুঙ্খ আদায় করতে পারি। কারণ একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবেন, একজন শহীদের সমস্ত কিছু মাফ, কিন্তু হকুল ইবাদ যদি বান্দার কোনো হক থাকে সেটা মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকুল্লাহ এবং হকুল ইবাদের ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।